উপস্থিত আজকের সভা প্রধান অতিথি চট্টগ্রাম মহানগর বিএনপির বিপ্লবী আহ্বায়ক আসাদুল্লাহ, মঞ্চে উপবিষ্ট চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য জনাব শওকত আলম, উপস্থিত যুব দলের সাধারণ সম্পাদক আজল সহ বিএনপি যুব দল ছাত্র দলের নেতৃবৃন্দ, সুধী সমাবেশ, আসসালামু আলাইকুম। 31 দফা কর্মসূচি বাস্তবায়ন কখন হবে? যখন দানের শীষ তারেক জিয়া ক্ষমতার বসবে এবং সরকারি দলে বসবে, তখন 31 দফা। এই 31 দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আমরা আপনারা সবাই কাজ করতে হবে। কাজ করার জন্য, ভোট ভিক্ষার জন্য মানুষের দ্বারে দ্বারে যেতে হবে। এই সভা সমাবেশ করে কোন লাভ হবে না। লাভ হবে যতক্ষণ পর্যন্ত মানুষকে ধানের শীষের প্রতীকের প্রতি সমর্থন আদায় না হবে ততক্ষণ পর্যন্ত। আজকে এই ফ্যাসিস্ট আওয়ামী সরকার 5ই আগস্টের পর এখানে অনেক বড় বড় ফ্যাসিস্টের দূষণ ছিল না, অর্থ ছিল তাদের। অর্থ থেকে আমার আপনার মাথা বিক্রি করে তারা করেছে। সে অর্থ দিয়ে আমার দলের নেতা কর্মীদেরকে চরিত্র হরণ করার অনেক প্রচেষ্টা চালিয়েছে, কিন্তু আমার দলের গুটি কয়েক ব্যক্তি ছাড়া সব নেতা কর্মী তাদের সেই অর্থের কাছে কোনো পরাজয় বরণ না করে, অর্থের কাছে মাথা নত না করে চরিত্র হরণ করা তাদের পক্ষে সম্ভব হয় নাই। বন্ধুরা আমার, তারা এই আওয়ামী ফ্যাসিস্টের এজেন্ট হিসাবে উপজেলা নির্বাচন থেকে শুরু করে ইউনিয়ন পরিষদ, জাতীয় নির্বাচনে দালালি করেছে। তাদেরকে তো আপনারা ছিলেন, নাম বলে দিতে হবে নাকি? আমার দলের পদবি বহন করে আওয়ামী ফ্যাসিস্টের দালালি করেছে তারা। চিহ্নিত করে আগামীতে যাতে করে জাতীয়তাবাদী দলের কোন পদবিতে তারা আসতে না পারেছে। আমরা তাদেরকে বাদ দেওয়ার জন্য বলবো না, আমরা তাদেরকে সাদরে গ্রহণ করবো, কিন্তু সামনে সারিতে দেওয়া। তারা রাজনীতি করতে পারবে পিছনের সামনে। অর্থ দিয়ে রাজনীতি হয় না, মানুষের ভালোবাসা দিয়ে রাজনীতি হয়। যদি কেউ মনে করে আমার অনেক কিছু আছে, ব্যাংক আছে, ব্যবসা আছে, 1000 কোটি টাকার মালিক, আমি রাজনীতি করব পয়সা দিয়ে, সে কাজ এবং এটা আওয়ামী ফ্যাসিস্ট নয়, এটা জাতীয়তাবাদী লোক। বিগত 17 বছর এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ অনেক কষ্ট দিয়েছে, আমাদেরকে মামলা দিয়েছে, আমাদের নেতৃবৃন্দ কর্মী ভাইদেরকে মামলা দিয়েছে। একজন আওয়ামী লীগের পতাকা তলে যায় নাই। এরা সেই মামলা মোকদ্দমা মাথায় নিয়ে, যে জুলুম হুলিয়া মাথায় নিয়ে জাতীয়তাবাদী দলের পতাকায় সবসময় ছিল, এখনো আছে। আমাদের পরীক্ষিত নেতা কর্মীরা এই ইউনিয়নে কাজ করবে। আমরা বিভাজন চাই না। বিভাজিত করে রাজনৈতিক দল তার আদর্শ উদ্দেশ্যে গিয়ে আসল আদর্শ উদ্দেশ্যে লক্ষ্যে পৌঁছানো সম্ভব হয় না। তাই আমরা সবাইকে ঐক্যবদ্ধভাবে দলের সাথে কাজ করব এবং তাদেরকে আমাদের কাছে, আমাদের পাশে এসে কাজ করার আহ্বান জানাচ্ছি। বন্ধুরা আমার, জুলাই আন্দোলনের কালকে যেই স্বাক্ষর হয়েছে, সেই স্বাক্ষরে অনেক দল আগে অনেক কিছু বলেছে, পিআর সংস্কার, কিন্তু কালকে সেই জুলাই আন্দোলনের দস্তখত দিয়ে কাজে এক রকম আর কথায় আরেক রকম। সব সময় তারা প্রতারণার আশ্রয় নেয়।
এই প্রতারিত দল একক করে এই হানাদার বাহিনীর সাথে সহচর হিসেবে কাজ করেছে। বোয়ালখালীর মানুষ কে স্বাধীনতাকামী মানুষ, স্বাধীনতার পক্ষের লোক, পাক হানাদার বাহিনী চিনে না। চিনে খেয়ে এই এলাকার মানুষ এই তো চিনে। সে একক করে দালালকে ছিল যারা পাক হানাদার বাহিনীর সহচর হিসাবে এই বোয়ালখালীর মানুষকে চিহ্নিত করে হত্যা করেছে। এই কান্তুরিতে ৫৫ জন মানুষ হত্যা করেছে। হত্যাকারী কারা পাক সেনাদার বাহিনীর সহচর ছিল। মানুষের কি অজানা আছে? হিন্দু মেয়েদেরকে দর্শন করেছে। এই এলাকার হিন্দু বাড়িগুলি সেই ৭১ যুদ্ধের সময় তালিকা করে আগুন দিয়ে পুড়ে দিয়েছে তারা। এই দলকে চিহ্নিত করতে হবে। এই দল যদি কোন কারণে বিরোধী দলের আসনেই বসে তাহলে এই দেশের সাধারণ মানুষের ক্ষতি করবে, এই দেশের আপামর জনসাধারণের ক্ষতি করবে। আজকে পূজা মণ্ডপে গিয়ে বিভিন্ন রকমের পূজারী আমার সনাতন ধর্মী ভাই বোনদেরকে বন্ড প্রতারণা দিয়ে নির্বাচনে ভোট প্রার্থনা করছে। একত্রের কথা ভুলে গেছে। একত্রে হিন্দু মা বোনদের উপর যেভাবে নির্যাতন চালিয়েছেন, কারা পাচ্ছে না তার বাহিনীর সাথে সহচর হিসেবে কাজ করেছে। মানুষ কি ভুলে গেছে? ভুলে যায় নাই। সুতরাং স্বাধীনতা যুদ্ধে মুক্তিযোদ্ধারা বুকের তাজা রক্ত নিয়ে বাংলাদেশ স্বাধীন করেছে। আর যারা বিরোধিতা করেছে তারা আজকে কি বলে? আজকে বলে চট্টগ্রাম সাতকানিয়া বাড়ি মহানগর জামাতের নায়েব আমির শাহজাহান সাহেব বলে কি জানেন? আওয়ামী লীগ শেখ মুজিবের দল মুক্তিযোদ্ধা দল, এটা আমরাও বাড়ি আমরা স্বীকার করি। তিনি বলেছেন কি জানেন? এই দেশ গোলাম আজমের বাংলাদেশ, এই দেশ আলী আহসান মুজাহিদের বাংলাদেশ, এই দেশ মতিউর রহমান নিজামীর বাংলাদেশ। আজকে তাকে আমি প্রশ্ন করতে চাই, মতিউর রহমান নিজামী